नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। आज के आमी तोमादेर सामने किन्तु एकटा आलादा रेसिपि निये एसेछि रांगा आलुर पुली पिठा। एटा खेते किन्तु असाधारण लागे। तोमरा एई रेसिपिटी बानिये ना खेले बुझतेई पारबे ना एत भालो खेते। बाइरेर थेके मिष्टि तो तोमरा खाओ किन्तु बाड़ीते जोदि एई रकम पिठे बानिये खाओ ताहले बाइरेर मिष्टि आर खेते इচ্ছে करबे ना, एटाई बारबार बानिये खेते इচ্ছে करबे। देखो नारकेल आमी कुड़ोते बसे पड़लाम। एखाने किन्तु एकटा नारकेलई करब, खूब बेशी पुर लागबे ना जेहेतु 4-5टा आलुर आमी बानाচ্ছি। नारकेलटा भालो करे आमी कुड़िয়ে নিলাম আর नारकेलटा কিন্তু খুব মিষ্টি ছিল, খেতেও ভালো ছিল। আর এই পুরটা আমি কি দিয়ে বানাবো, পুরটার জন্য আমি অনেক কিছু উপকরণ নেব। দেখো আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিলাম, এরপর আমি কি করব, আলুটা কিন্তু মানে আমাদের সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি আলুটা দেখে আসব। এইদিকে নারকেলটা আমি কুড়োচ্ছি, নারকেলটা কুড়নো হলে আমি আলুটা দেখব। দেখি আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি খোসাগুলো আলুর ছাড়িয়ে নিলাম। আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুটা কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। যেমন আলু আমরা মাখি সেভাবেই আলুটা ভালো করে আমরা মেখে নেব। দেখো আলুর খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। এইদিকে আমি সব উপকরণগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আমি ময়দাই নেব, তার সাথে কিন্তু আমি পরিমাণ মতো খাবার সোডা, তারপর রিফাইন অয়েল আর নুন দিয়ে দেব। এইদিকে দেখো আলুটা আমি আগে মেখে নিই ভালো করে, কারণ এই আলু মাখাটাই কিন্তু আমি ময়দাতে দিয়ে দেব। এখানে কিন্তু আমি ভেজানো সুজিও দিয়েছি। ভেজানো সুজিটা আমি 30 মিনিট সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। এই সব কটা উপকরণ মিশিয়ে আমি কিন্তু ভালোভাবে মেখে নেব। আর কিন্তু এখানে কোনো চিনি দেব না, আমি এখানে যা যা উপকরণ দিয়েছি সেই উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এইদিকে দেখো আমি নারকেলের পুরটা বানানো রেডি করে দিয়েছি। এই দেখো দুধ দিয়ে, আমল দুধ দিয়েছি আমার এখানে। আর তোমাদের গরুর দুধ থাকলে তোমরা গরুর দুধ দিয়ে বানিয়ে নিতে পারো। এই দেখো আমি পুরটা বানাচ্ছি, আর এখানে কিন্তু আমি এলাচও দিয়েছি আর আমল দুধের গুঁড়ো দিয়েছি, আর তার সাথে কিন্তু চিনিও দিয়েছি পরিমাণ মতো। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি বসে পড়েছি পুলি পিঠা বানাতে। আর এখানে কিন্তু তোমরা নিজেদের মতো ডিজাইন দিতে পারো। আমি এখানে বেশ কয়েকটা রসগোল্লাও বানিয়ে নিয়েছি, আর তার সাথে পুলি পিঠা মতো করেও বানিয়ে নিয়েছি। আর একটা কথা বলে দিই, তোমরা যদি কাঁটা চামচ দিয়ে করতে পারো তাহলে কিন্তু অনেক রকম ডিজাইন তোমরা করতে পারো। আমি কাঁটা চামচও ব্যবহার করেও ডিজাইনগুলো বেশ কয়েকটা ডিজাইনও বানিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু ডিজাইনগুলো সত্যিই সুন্দর হয়েছে। আর খেতে তো আরও সুন্দর। তেলটা গরম হলে পরে আমি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু দেখো খুব সুন্দর এসছে। এখানে কিন্তু কোনো কালার মেশাতে হয় না, তাও দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর সব কটাই আমি এইভাবে ভেজে নিলাম। আর এই দেখো এদিকে দুধের শিরা আমি তৈরি করে নিয়েছি, আর এলাচ দিয়েছি, আর পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। চিনিটাও দিতে হবে বেশি একটু, কারণ যেহেতু মিষ্টি লাগবে আর মিষ্টি জিনিসে তো একটু চিনি দিতেই লাগে। এই দেখো সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর কয়েকটা বলেছিলাম না রসগোল্লার মতো, এই দেখো রসগোল্লার মতো ফুলে উঠেছে। তার মানে দুধের শিরায় দিলে আর কত সুন্দর হবে। এই দেখো দিয়ে দিলাম সব কটা দুধের শিরায়, আমি সব কটাই চুবিয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ দেখো 2 মিনিট পরই দেখো ফুলে উঠবে, সবগুলো হয়ে গেছে আমাদের। আর গন্ধও কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের সামনে সবার আগে এসে পৌঁছায়। দেখো আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, একদম নরম তুলতুলে। আর এই পিঠে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। দেখেছো কি সুন্দর কালার এসছে, আর কি দারুণ খেতে।